জয়পুরহাটে মেয়েদের ফুটবল খেলার প্রতিবাদ এবং ভাঙচুরের ঘটনায় অনুতপ্ত হয়েছেন স্থানীয় আলেমরা। শিগগিরই সেই ফুটবল ম্যাচ আয়োজনের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। গত ২৮ জানুয়ারি তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলা বন্ধের পক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মাঠ ঘেরাও ও ভাঙচুরের এ ঘটনা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা এবং চেয়ারে বসে খেলা দেখার জন্য ৭০ টাকার টিকিট নির্ধারণ করা হয়। এ নিয়ে এলাকায় মাইকিং করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ করলে প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৩১ জানুয়ারি সকালে তদন্ত কমিটির সদস্যরা ও সেনাবাহিনীর একটি দল খেলার মাঠে যায় এবং উভয় পক্ষের সাথে আলোচনা করে। অবশেষে ১ ফেব্রুয়ারি দুপুরে আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে ভাঙচুরের এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন আলেমরা। ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না হোক, আমরা এই শান্তি ফিরে পেতে চাই। এ সময় বন্ধ ফুটবল খেলা পুনরায় চালুর ব্যাপারে আশ্বাস দেন তদন্ত কমিটির প্রধান। খেলাধুলাকে বন্ধ করা বা এরকম কোনো আসলে কোনো ধরনের উদ্দেশ্য নেই। এটা একটা চমৎকার সম্প্রীতির এলাকা, যেখানে ছেলে মেয়ে উভয়ই তার ট্যালেন্টকে সুন্দরভাবে প্রকাশিত করতে পারে, যেটা আমি এখানের এই আজকের সারা দিনের মত বিনিময় থেকে বুঝলাম। যেটা ঘটেছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং যাদের মাধ্যমে ঘটেছে তারা এখানে দুঃখ প্রকাশ করেছেন এবং আমাদের সংবাদ কর্মীরা যারা তারাও মানে দেখেছেন যে একটা খুব সামান্য বিষয়টাকে নিয়েই এরকম একটা ঘটনা ঘটেছে, যেটাকে আসলে খুব প্রথমেই হয়তো সুন্দরভাবে সমাধান করা যেত। আগামী ২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। খুবই ভালো লেগেছে যে আপনারা সবাই খুব পজিটিভলি এই গণশুনানিটাকে নিয়েছেন এবং সবাই এসেছেন, সবার বক্তব্য শুনেছি এবং সর্বোপরি সবাই এই খেলাধুলা এবং সবকিছুরই পক্ষে। দীপ্ত বার্তা কক্ষ।